This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী তারা আশ্বাস দিচ্ছেন, একের পর এক আশ্বাস, কিন্তু তাতেও ভরসা পাচ্ছেন না চাকরিহারা শিক্ষকরা। গতকাল রাত থেকেও সকাল গড়িয়ে দুপুর, এই কাঠফাটা দুপুরেও প্রবল গরমেও এসএসসি ভবন ঘেরাও করে অবস্থান বিক্ষোভে আন্দোলনকারীরা। পুলিশের সঙ্গে দফায় দফায় বচসা, প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ আন্দোলনকারীদের। আমরা জানি তো অন্য সময় ছুঁয়ে দিতেন, এখন পারছেন না। আমরা জানি না আপনাদের কোনো নিয়ম নেই। আমারটা বলতে পারো ভাই, ঠিক আছে ওটা বলতে হবে না। আপনি কি পাইছেন ভাই? এখন যে জিনিসটা আমার বলার আছে আমি তোমাকে বলছি না, ওই ভাবে সেটা তোমরা চাপিয়ে দিতে পারেন না। আমি খাবার পাঠাচ্ছি, হ্যাঁ ওটা নিয়ে এসে আমরা বারবার বলছি। চাকরিহারাদের লাগাতার আন্দোলন এবং পুলিশের সঙ্গে দফায় দফায় বিক্ষোভ, দফায় দফায় যে কথা কাটাকাটি, সেই ছবি আপনারা দেখছেন। এই মুহূর্তে আপনাদেরকে জানাবো, এই মুহূর্তে মধ্যশিক্ষা পর্ষদের সামনে এসে পৌঁছেছেন জুনিয়র চিকিৎসকরা। তারা পাশে দাঁড়াতে, তারা চাকরিহারাদের পাশে দাঁড়াতে এই মুহূর্তে সেখানে এসে পৌঁছেছেন। এই মুহূর্তে সেই ছবিটাও আপনাদেরকে দেখাচ্ছি আমরা। টিভি9 বাংলায় লাইভ এই মুহূর্তে দেখছেন আপনারা। সেখানে এসে পৌঁছেছেন জুনিয়র চিকিৎসকদের একাংশ। সুশোভন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুশোভন, এখন কি চলছে সেখানে? জুনিয়র চিকিৎসকদের একাংশ সেখানে এসে পৌঁছেছে। দেখো, ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদে তুমি জানো যে 8 জন অনশন করছেন। স্বাভাবিকভাবেই যেহেতু 8 জন অনশন করছেন, তাই 2 জন চিকিৎসককে নিয়ে এসছেন একেবারে এই যারা অশিক্ষক কর্মচারী তারা, এবং এই 2 জন চিকিৎসককে কিন্তু অনুমতি পুলিশ দিল। তার পাশাপাশি তারা এটাও বলেন 2 জন চিকিৎসকের সঙ্গে 3 জন তাদের প্রতিনিধি বা তাদের যারা ওখানে অনশন করছেন তাদের দেখতে যাবেন। পুলিশ কিন্তু চিকিৎসককে অনুমতি দিলেও যে প্রতিনিধিদের কথা বলা হচ্ছে প্রতিনিধিদের কিন্তু অনুমতি দেওয়া হয়নি, এবং সেই জন্য কিন্তু সাময়িকভাবে পুলিশের কথা কাটাকাটি হচ্ছে। এবং পরবর্তীতে এখন কি কথোপকথন হচ্ছে তাদের মধ্যে একটু শোনা যায়। কিভাবে যায় মিডিয়া কিভাবে যায় আপনি তো রিপ্রেজেন্টেটিভ পাঠাচ্ছেন, যদি সেরকম হয় আমরা বাইরে অ্যাম্বুলেন্সে দেব। এই আপনাদের সিকিউরিটি সুশোভন জুনিয়র চিকিৎসকদের একাংশ সেখানে এসে পৌঁছেছেন। তারা কি বলছেন এবং পুলিশ তাদের কোথায় যেতে বাধা দিচ্ছে? দেখো, এই মুহূর্তে কজন প্রতিনিধি দল যাবেন সেটাই এখন সবথেকে বড় বিষয়, এবং চিকিৎসক যারা রয়েছেন তারাও যাবেন সেটাই ঠিক হয়েছে। আচ্ছা, শেষ পর্যন্ত ঠিক হলো কজন যাবেন? আমরা 2 জন প্রতিনিধি যাচ্ছি, সিআরডি এর তরফ থেকে 1 জন করে প্রতিনিধি, আর 2 জন ডাক্তারবাবু যাচ্ছেন।
অর্থাৎ দুজন প্রতিনিধি ও দুজন ডাক্তার চিকিৎসক তারা কিন্তু যাবেন, এরকমটাই ঠিক হয়েছে। পুলিশ আবার কথা বলছে, শুনে নাও। আমি দেখেন ভিতরের যারা অ্যাডমিনিস্ট্রেটর আছে ওরা সব আমার উপর দায় চাপাচ্ছে না। আমি দায় চাপাচ্ছি না, ওদের অফিসে ওরা ইলেকট্রিক অফ জেনে নিয়ে ব্যাপার যাবেন, জেনে নিয়ে যান। হ্যাঁ তোরা ভেতরে গিয়ে বলবি যে অন্তত ইলেকট্রিসিটিটা শুকনো খাবার দিতে আমরা তো রাজি হয়েছি। যদি জল আর শুকনো খাবার আর ওষুধ দিতে আমরা সেই লিস্টটা নেবো ওনাদের থেকে, সেটা আমরা এখান থেকে দেবো। না বিক্রম, আমাদের অনশনকারীদের যদি ইলেকট্রিসিটি না দেওয়া হয় আমরা তাহলে ভেতরে যারা তাদের বেসিক নিডস না না ওরা তো অনশনে আছে, আমরা ওদের আবার আমারই জায়গা এগুলো ওষুধ তোমরা তুমি দেখতে পাচ্ছ যে পুলিশের সঙ্গে যে দুজন চিকিৎসক ও দুজন প্রতিনিধি যাবেন তাদের কথোপকথন চলছে। বর্তমানে পুলিশ আমরা বুঝতে পারছি, তুমি ছবি দেখাতে থাকো, যে ছবি আমরা দেখছি এই মুহূর্তে তাদের মধ্যে কি কথোপকথন হচ্ছে, তুমি অবশ্যই সেদিকে নজর রাখো। এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি, 4 জনের প্রতিনিধি দল হয়তো ভেতরে যেতে চাইছেন, এই মুহূর্তে সেই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছিলাম। আর বিভিন্ন রকমের ছবি আমাদের সামনে আসছে, অনেক কিছু দাবি দাওয়া শুনতে পাচ্ছি আমরা। পুরসভার বন্ধ যে শৌচালয় তা তালা ভাঙলেন আন্দোলনরত শিক্ষকরা। প্রশাসনের বিরুদ্ধে চূড়ান্ত অসহযোগিতার অভিযোগ। আন্দোলনকারীদের জন্য বায়ো টয়লেট আনলেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। এই মুহূর্তে সেই ছবিটাও দেখুন। পুরসভার যে শৌচালয়, সেই শৌচালয় একদিকে ভাঙা হচ্ছে, সেই ছবি আপনারা দেখছেন। অন্যদিকে বায়ো টয়লেটের ব্যবস্থা করলেন সজল ঘোষ। অসহযোগিতার অভিযোগ, আন্দোলনকারীদের জন্য বায়ো টয়লেট আনলেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। পুরসভার বন্ধ শৌচালয়ের তালা ভাঙলেন আন্দোলনরত শিক্ষকরা। এসএসসি ভবনের সামনে অবস্থান বিক্ষোভ এবং ধর্নায় রয়েছেন এখানে যোগ্য শিক্ষকরা, এবং তারা কিন্তু গতকাল রাত থেকেই যেটা অভিযোগ করছিলেন যে তাদের খাবার জলটুকুও নেই, এমনকি বায়ো টয়লেট, যেটা বায়ো টয়লেটেরও কোনো ব্যবস্থা তাদের করা হয়নি। আমরা গতকালই দেখেছি যে বিজেপি নেতা সজল ঘোষ তিনি এখানে আসেন এবং এখানে যারা রয়েছেন শিক্ষক শিক্ষিকা তাদের জন্য জলের ব্যবস্থা, খাবারের ব্যবস্থা করেন। গতকালই কিন্তু তিনি বলে দিয়েছিলেন যে বায়ো টয়লেটের ব্যবস্থা করা হবে। ইতিমধ্যে বায়ো টয়লেট, সে বায়ো টয়লেট এসে পৌঁছে গেছে এখানে। প্রশাসনের তরফ থেকে তারা কিন্তু বলছেন যে বায়ো টয়লেট সেটা হয়তো তারা এখানে রাখার ব্যবস্থা করবেন। সজল ঘোষ তিনি এখানে নিজে রয়েছেন এবং তিনি নিজেই তত্ত্বাবধান করছেন। তত্ত্বাবধান করে কোথায় রাখা হবে সেই বিষয়টি নিয়ে কিন্তু প্রশাসনের তরফে কথাবার্তা বলছেন। একেবারে যোগ্য শিক্ষক শিক্ষিকারা তারা সকাল থেকে অবস্থান, গতকাল রাত থেকে অবস্থান, সকালে তাদের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা তারা মুখোমুখি হয়েছেন। শেষ পর্যন্ত বায়ো টয়লেটের ব্যবস্থা করা হলো এবং প্রশাসনের তরফ থেকে কিন্তু সহযোগিতা করা হচ্ছে। কোথায় বায়ো টয়লেট রাখা হবে সে বিষয়ে কিন্তু সজল ঘোষ তিনি কথা বলছেন এবং দেখা যাচ্ছে, এবং তিনি এটাও জানিয়েছেন যে এখন অর্থাৎ প্রাথমিক পর্যায়ে একটি বায়ো টয়লেট এখানে এসে পৌঁছেছে এবং আরও কয়েকটি বায়ো টয়লেট এখানে নিয়ে আসা হবে। এখন দেখা যাক, এর মধ্যে 4টে আছে, দেখা যাক প্রশাসনের তরফ থেকে কতটা সুব্যবস্থা করা হয় এবং যে বায়ো টয়লেটটা নিয়ে আসা হয়েছে সেটা এখানে রাখা যায় কিনা। ক্যামেরায় কল্যাণ মণ্ডলের সঙ্গে সোমা দাস, টিভি 9 বাংলা, সল্টলেক।